Hello students, I am UttamDas. Today I am going to talk about voice change. It is a very important chapter of English grammar course, isn't it? তাই না? ওকে, তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জটা ভালো করে একদম সহজ উপায়ে ফরমেশন ওয়াইজ খুব শিখে নিই। ঠিক আছে, চলো শিখি আমরা এই ভয়েস চেঞ্জের বাংলাটা কি? বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন মানে আমাদের কথার যে বাচ্যটাকে কিভাবে পরিবর্তন করব, কর্তৃবাচ্য দ্বারা কিভাবে করব, কর্মবাচ্য দ্বারা কিভাবে করব। ঠিক আছে, সেই জিনিসটা এই ভয়েস চেঞ্জকে আমরা মেইনলি দুভাগে ভাগ করছি। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা আমরা সবাই জানি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর একটা আছে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, এটা নিয়ে আলোচনা করব পরে। কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি? কর্তৃবাচ্য, এর বাংলাটা হচ্ছে কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, আর কোয়াসি প্যাসিভ ভয়েস মানে কর্মকর্তৃবাচ্য। ওকে, কর্মকর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, সেই জিনিসটা জেনে নেব। অ্যাক্টিভ ভয়েস একদম সোজা। অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্টের দ্বারা যখন কোনো কাজ করা হচ্ছে তখন তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্টের দ্বারা মিন্স আমি এটা করি, ঠিক আছে, আমি বই পড়ি, আই রিড দ্য বুক, আই রিড আ বুক। দেখো, আমার দ্বারা কাজ করা হচ্ছে, আমি বই পড়ি, অর্থাৎ আমি হচ্ছে সাবজেক্ট। আমার দ্বারা অর্থাৎ সাবজেক্টের দ্বারা যখন কোনো কাজ করা হচ্ছে বোঝাবে, তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কোনটা? যখন কর্মের দ্বারা কাজ করা বোঝাবে। অর্থাৎ আমি এক্ষুনি কি বললাম, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক। আমি যদি বলি বইটি পড়া হয় আমার দ্বারা, সেক্ষেত্রে দেখো বইটি ছিল কি? অবজেক্ট মানে কর্ম। কর্মের দ্বারা আমি কাজ করা বোঝাচ্ছে, দ্য বুক ইজ রেড বাই মি, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কর্মের দ্বারা কাজ করা, সেই জন্য তাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো লিখি, যখন সাবজেক্টের দ্বারা, সাবজেক্ট মিন্স কর্তা, সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা বোঝায়, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। বেশ, আর প্যাসিভ ভয়েসটা কি? যখন কর্মের দ্বারা, অবজেক্ট, অবজেক্ট মানে কর্ম, এখানে সাবজেক্ট মানে কর্তা, যখন অবজেক্ট এর দ্বারা কোনো কাজ করা বোঝায়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। ওকে, যখন সাবজেক্টের দ্বারা কোনো কাজ করা হবে তখন তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। যখন অবজেক্টের দ্বারা কোনো কাজ করা বোঝাবে তখন তাকে বলা হবে কি? প্যাসিভ ভয়েস। যেমন দেখো, একটা এক্সাম্পল আমি যদি দিই, দেখো আই ইট রাইস, আমি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে? রাইস ইজ ইটেন বাই মি, এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে। এই জিনিসটা আমি একটু পরে ফরমেশন করে বোঝাচ্ছি, কেমন? জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। অর্থাৎ এর এক্সাম্পল আমি যদি দিই একটা, আই ইট রাইস, আই ইট রাইস মানে আমি ভাত খাই, এক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্ষেত্রে কি হয়ে যাবে? দেখো, রাইস ইজ ইটেন, ইটেন থার্ড ফর্ম কি হবে? ইটেন, ইটেন বাই, আই থাকলে কি হয়ে যায়? মি।
দেখো এটা অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে ভার্বটা থার্ড ফর্ম হয়েছে, এটাকে অক্সিলারি ভার্ব বসেছে, ভার্বটা থার্ড ফর্ম এসেছে, তারপর দেখো এই আইটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে মি হয়েছে। কেমন? অর্থাৎ এই অবজেক্টের দ্বারা কাজ করা হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর এই সাবজেক্টের দ্বারা কাজ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এখানে আমরা জানলাম জাস্ট অ্যাক্টিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েসটা কি। অ্যাক্টিভ মানে কি, সাবজেক্টের দ্বারা যখন কাজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যখন অবজেক্টের দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ। এই জিনিসটা জানলাম। এবার দেখো কিছু চেঞ্জগুলো তো মনে রাখতে হবে। চেঞ্জটা কি? ধরো অ্যাক্টিভ, এই জিনিসগুলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই চেঞ্জগুলো মনে রাখতে হবে। সেটা কি? অ্যাক্টিভে যদি আই থাকে, প্যাসিভে কি হবে? মি। ওকে, অ্যাক্টিভে যদি উই থাকে, প্যাসিভে কি হবে? আজ। অ্যাক্টিভে যদি দে থাকে, প্যাসিভে কি হবে? দেম। অ্যাক্টিভে যদি ইউ থাকে, সেম থাকবে ইউ। অ্যাক্টিভে যদি হি থাকে, প্যাসিভে কি হবে? হিম। অ্যাক্টিভে যদি সি থাকে, প্যাসিভে কি হবে? হার। অ্যাক্টিভে যদি ইট থাকে, প্যাসিভে ইট সেম থাকবে। অ্যাক্টিভে যদি কোনো নাম থাকে, রাম, প্যাসিভেও সেই একই থাকবে, রাম। এই চেঞ্জগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আই থাকলে মি হয়ে যাবে, উই থাকলে আজ হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, ইউ থাকলে ইউ সেম থাকবে, হি থাকলে হিম, সি থাকলে হার, ইট থাকলে ইট। এই চেঞ্জটা মনে রাখতে হবে, কারণ এই প্রোনাউন চেঞ্জটা করতেই হবে। অ্যাক্টিভে এটা থাকলে প্যাসিভে এই জিনিসটা হবে, ঠিক আছে? এবার কিভাবে করে ফেলবো? এক্ষেত্রে করার আগে একটা জিনিস আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে কি, যে ধরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে যদি থাকে, একদম ফরমেশন ওয়াইজ করে, কেমন? তাহলে খুব ইজিলি একদম সহজে হয়ে যাবে। ধরো আছে এইভাবে, আমি এখানে লিখে দিলাম অল সিম্পল সেন্টেন্স, অল সিম্পল টেন্সেস of voice change, all simple tenses of voice change। সিম্পল টেন্সের ভয়েস চেঞ্জ গুলো কি করব? সিম্পল টেন্স মিন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হতে পারে, সিম্পল পাস্ট টেন্স হতে পারে, সিম্পল ফিউচার টেন্স হতে পারে। কিভাবে করব দেখো একদম ইজিলি। অ্যাক্টিভ ভয়েসে একদম ফরমেশন কি, একটা সেন্টেন্সে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর অবজেক্ট থাকে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তো থাকে। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ভার্বটা কোনো সময় প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, কোনো সময় পাস্ট টেন্স থাকতে পারে, কোনো সময় ফিউচার টেন্সে থাকতে পারে, তাই না? কোনো সময় প্রেজেন্ট টেন্সে, কোনো সময় পাস্ট টেন্সে, কোনো সময় ফিউচার টেন্সে থাকতে পারে। তারপর অবজেক্ট আছে। আচ্ছা, এইটাকে আমরা ভয়েস চেঞ্জ কি করে করবো? একদম সহজে কিভাবে ভয়েস চেঞ্জ করে ফেলবো দেখো। প্যাসিভ করছি যেমন দেখো, আমরা জেনে গেছি কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপর কি বসাবো? তারপর একটা বি ভার্ব বসাবো। সেই বি ভার্বটার সম্বন্ধে এখানে আমি আলোচনা করে দিই, কেমন? অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স অফ বি ভার্ব হচ্ছে am, is, are। পাস্ট টেন্সের বি ভার্ব হচ্ছে was, were। ফিউচার টেন্সের হচ্ছে shall be or will be। এগুলো হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব am, is, are, পাস্ট টেন্সের বি ভার্ব was, were, ফিউচার টেন্সের বি ভার্ব shall be অথবা will be। এটা আমরা জানি, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন am, is, are এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে was, were এর মধ্যে যে কোনো একটা বসবে। যদি ফিউচার টেন্সে থাকে তাহলে shall be অথবা will be। তারপর ভার্ব যেই টেন্সেই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে? ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্মটা বসবে। তারপর কি হবে?
বাই, তারপর এই সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে করলাম কি, এই অবজেক্টটা কি হলো, সাবজেক্ট হলো। তারপর কি এই সাবজেক্ট অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে, am is are, পাস্ট টেন্সে থাকলে কি হবে, was were, ফিউচার টেন্সে থাকলে কি হয়ে যাবে, shall be will be। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে am is are, পাস্ট টেন্সে থাকলে was were, ফিউচার টেন্সে থাকলে shall be or will be বসালাম। তারপর কি ভার্ব যেই টেন্সেই থাকুক না কেন কি হয়ে যাবে, থার্ড ফর্মে হয়ে যাবে। তারপর বাই বসাবো, তারপর এই সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। একদম এই নিয়মে আমরা ঝপঝপ করে সিম্পল টেন্সে সব ভয়েস টেন্স সব করে ফেলতে পারি, ঠিক আছে। তোমরা যদি কেউ না বুঝতে পারো আরেকবার আমি বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে am is are, পাস্ট টেন্সের বিভাগ was were, ফিউচার টেন্সের বিভাগ shall be or will be। আরেকবার দেখাচ্ছি কেমন, দেখো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইটা, এই ভার্বটা কোনো কোনো সময় প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পিআর মিন্স প্রেজেন্ট, ভার্বটা পাস্ট টেন্সে থাকতে পারে, ভার্বটা ফিউচার টেন্সে থাকতে পারে। এই তিনটে টেন্স তো, এই তিনটে থাকতে পারে। এটাকে কি করে করবো দেখো, প্যাসিভ, প্যাসিভ ভয়েসে কি করে করবো, অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী কি বলেছি, am অথবা is অথবা are, এটা প্রেজেন্ট টেন্সে থাকলে, পাস্ট টেন্সে থাকলে was অথবা were, ফিউচার টেন্সে থাকলে কি হবে, shall be অথবা will be, এটার মধ্যে বসবে। তারপর ভার্ব যেই টেন্সে থাকুক না কেন সেটা হয়ে যাবে কোনটা, থার্ড ফর্মে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্মে হয়ে যাবে, কেমন। তারপরে কি বসাবো, বাই প্রিপোজিশন একটা বসবে, তারপর সাবজেক্টটা কি হয়ে যায়, অবজেক্ট, এই ফর্মেশন। তাহলে কি করলাম, অবজেক্টটা সাবজেক্ট করে ফেললাম। তারপর দেখো এই ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে, am is are বসবে, পাস্ট টেন্সে থাকলে was were বসবে, ফিউচার টেন্সে থাকলে shall be or will be এর মধ্যে বসবে। ভার্বটা যেই টেন্সে থাকুক না কেন থার্ড ফর্মে হবে, ঠিক আছে। তারপর প্রিপোজিশন একটা আসছে বাই, তারপর এই সাবজেক্টটা অবজেক্ট করছি। সাবজেক্ট আই থাকলে মি হয়ে যাবে, হি থাকলে হিম, সি থাকলে হার, এখানে যদি দে থাকে এখানে হয়ে যাবে দেম, এখানে যদি উই থাকে এখানে হয়ে যাবে আজ, এখানে কোনো নাম থাকলে রাম থাকলে রাম বসে যাবে, ঠিক আছে। এই ফরমেশনে এবার এক্সাম্পল দিয়ে বুঝে নিন। দেখো এক্সাম্পল, ধরো আছে আই ড্রিঙ্ক মিল্ক, আই ড্রিঙ্ক মিল্ক, দেখো সাবজেক্ট, ভার্ব, ভার্বটা কোন টেন্সে আছে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। দেখো ড্রিঙ্ক, ড্রিঙ্ক, এটা ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, আর থার্ড ফর্মটা কি হয়, ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা থার্ড ফর্ম বলি, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এটা ড্রিঙ্ক আছে, ড্রিঙ্ক আছে মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, এই ড্রিঙ্ক আছে মানে প্রেজেন্ট টেন্সে, দেখো প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা তো অবজেক্ট, তাহলে করে ফেলতে পারবো আমরা সব করে। এই অবজেক্টটা সাবজেক্ট হবে প্রথম, এই শেষেরটা অবজেক্টটা আগে বসে যাবে, মিল্ক, সাবজেক্ট বসে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তারপর কি বসাবো, দেখো প্রেজেন্ট টেন্সে আছে, বলছিলাম না প্রেজেন্ট টেন্সে থাকলে am is are এর মধ্যে যে কোনো একটা বসে, মিল্কের পরে কি বসবে, am is are এর ব্যবহার জানবো, আই এর পরে কি বসবে, am is are এর ব্যবহার। am is are কোথায় বসে আমরা হয়তো জানি না, যদি না জেনে থাকি এর ব্যবহার কোথায় am is are বসাবো, আই এর পরে কি বসবে, am বসে, ইউ, উই, দে, বা কোনো প্লুরাল হয়ে গেলে, বার্ডস মানে পাখিরা বা পাখিগুলি, বার্ডস প্লুরাল হয়ে গেলে, ঠিক আছে, সেক্ষেত্রে কি বসবে আর। বাকি সব ক্ষেত্রে হিজ, হি ইজ, সি ইজ, রাম ইজ, এই কটার ক্ষেত্রে আই পরে এম, আর এগুলোর পরে আর, বাকি সব ক্ষেত্রে কি বসবে ইজ। তাহলে মিল্কের পরে কি বসবে ইজ,
ড্রিঙ্কের থার্ড ফর্ম কি জেনেছি? ড্রাঙ্ক। বাই আই থাকলে কি হয়ে যাবে? মি। ঠিক আছে, দেখো মিল্ক বসিয়ে দিলাম। তারপর দেখো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ড্রিঙ্ক, সেই জন্য একটা ভিভার্ব অক্সিলারি ভার্ব এলো। প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যামিজার, পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে থাকলে শ্যাল বি অর উইল বি। তো এটা প্রেজেন্ট টেন্সে ছিল, ইজ বসে গেছে অ্যামিজারের মধ্যে, মিল্কের পরে তো অ্যাম বসে না, তার জন্য ইজ। তারপর এই দেখো ড্রিঙ্কের থার্ড ফর্ম করে দিয়েছি ড্রাঙ্ক। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, শেষের ফর্মটা থার্ড ফর্মটা কি হচ্ছে? ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক হচ্ছে। তাহলে ড্রাঙ্ক বসিয়ে দিয়েছি, তারপর বাই, তারপর আইটা কি হয়ে গেছে? মি। কেমন? এইভাবে যদি এটা পাস্ট টেন্সে থাকে, এই ড্রিঙ্কটা যদি কি হয়? যদি এটা ড্র্যাঙ্ক থাকতো, ড্র্যাঙ্ক, আই ড্র্যাঙ্ক মিল্ক, সেক্ষেত্রে কি হয়ে যাবে? ড্র্যাঙ্ক আছে, ড্র্যাঙ্ক আছে মানে কি? পাস্ট টেন্সে আছে। পি মিন্স পাস্ট, পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে কি হতো? এটা পাস্ট, পাস্ট টেন্সে আছে। তাহলে এটা কি হয়ে যেত? ইজটা কি হয়ে যেত? ওয়াজ হয়ে যেত, কারণ পাস্ট টেন্সের বিভাগ কি? ওয়াজ অথবা ওয়্যার, মিল্কের পরে ওয়াজ। দেখো এই ড্রাঙ্ক আছে, এই থার্ড ফর্ম ড্রাঙ্ক এসে গেছে, বাই আর থাকলে মি, এই জিনিসটা জাস্ট হবে। আর যদি ফিউচার টেন্সে থাকে, ধরো আই শ্যাল ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করবো, আই শ্যাল ড্রিঙ্ক ওয়াটার, সেক্ষেত্রে কি হয়ে যাবে? দেখো এটা তো আই সাবজেক্ট, শ্যাল ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, তারপর দেখো ওয়াটার মানে অবজেক্ট, শ্যাল বা উইল আছে মানে সেটা ফিউচার টেন্সে আছে, চিনতে পারবো। তাহলে এই ওয়াটারটা প্রথম বসে গেল, ওয়াটার। তারপর দেখো কি বসবে? শ্যাল বি বসবে না উইল বি বসবে? শ্যাল উইলের ব্যবহার কি? শ্যাল উইলের ব্যবহার হচ্ছে, এটা অ্যামিজারের ব্যবহার শিখে গেছি। ওয়াজ ওয়্যারের ব্যবহার কি? ওয়াজ ওয়্যার এর ব্যবহার, ওয়াজ ওয়্যার ব্যবহার খুব ইজি। সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসবে, আর প্লুরাল ক্ষেত্রে ওয়্যার বসবে। সিঙ্গুলার মানে একজনকে বোঝালে ওয়াজ বসে যাবে, একজনের বেশি হয়ে গেলে ওয়্যার বসে যাবে। ঠিক আছে, আচ্ছা এক্ষুনি যেটা বলছিলাম শ্যাল উইলের ব্যবহার, শ্যাল কোথায় বসবে? উইল কোথায় বসবে? শ্যাল উইলের ব্যবহার কি? শ্যাল অথবা উইল এর ব্যবহার, মানে এটা কোথায় বসাবো, শ্যাল উইলটা কোথায় বসাবো, তাই না? দেখো আই উই ফার্স্ট পারসন, আই আর উই এর পরে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে উইল বসাবো। ক্লিয়ার? শ্যাল উইলের ব্যবহার জেনে গেছি, ওয়াজ ওয়্যারের ব্যবহার জেনে গেছি, অ্যামিজারের ব্যবহার জেনে গেছি। তাহলে ওয়াটারের পর কি বসবে? আই আর উই পরে শ্যাল, তাহলে ওয়াটারের পর কি বসবে? উইল বি, উইল বি, কারণ বিভাগ হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তারপর কি হবে? ড্রাঙ্ক, ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক, বাই আই থাকলে মি, ওই একই নিয়ম। বুঝতে পারলে? সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে বা সিম্পল পাস্ট টেন্সে থাকলে বা সিম্পল ফিউচার টেন্সে থাকলে এইভাবে আমরা ঝকঝক করে করে ফেলতে পারি। এবার কন্টিনিউয়াসে থাকলে, অল কন্টিনিউয়াস, all continuous tenses of voice change, কন্টিনিউয়াসে থাকলে, কন্টিনিউয়াসে থাকলে কি করে করে ফেলবো? একই নিয়ম। কন্টিনিউয়াসে থাকলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি? আচ্ছা বুঝবো কি করে কন্টিনিউয়াস আছে? মানে ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে ভার্বের শেষে আইএনজি থাকবে, সেখান থেকে আমি চিনে নেবো কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি আছে নতুন জিনিসটা? অল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আছে বিং, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আছে কি? বিং, অর্থাৎ বি ভার্বের পরে বিং কথাটি লিখতে হবে, বাকি সেম রুল। অর্থাৎ দেখো আমি যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, এটা একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মিন্স am is are অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের শেষে আইএনজি, তারপর অবজেক্ট, এভাবে থাকবে। অ্যান্সারটা কি করে করব? প্যাসিভে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মানে প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যামিজার,
পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে থাকলে শ্যাল বি উইল বি। ওই অক্সিলারি ভার্ব বসে গেল সাবজেক্ট অনুযায়ী। তারপর কি বসাবো? বিং, তারপর বিং বসাবো। তারপর ওই ভার্বটা যেই টেন্সেই থাকুক না কেন ভার্বটা থার্ড ফর্ম করব, তারপর বাই, তারপর এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। কি করলাম? এই অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপর এই অক্সিলারি ভার্ব যা আছে তাই বসিয়ে দিলাম সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, তারপরে যে বিং এলো, বিংটা এলো কেন? যেহেতু এটা কন্টিনিউয়াস আছে ভার্বের শেষে আইএনজি, আর এই ভার্বের শেষে আইএনজিটা কি হয়ে যাবে? ভার্বের থার্ড ফর্ম হয়ে। এই নতুন জিনিসটা আনতে হবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর বাই, তারপর সাবজেক্টটা কি হয়ে গেল? অবজেক্ট। একটা এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল, আই অ্যাম রাইটিং এ লেটার। আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। এক্ষেত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে? দেখো, অবজেক্ট কোনটা? এ লেটার, এ লেটার বসে গেল, ইজ, তারপর বিং, এ লেটার ইজ, বিং বসালো, তারপর কি হবে? ভার্বের থার্ড ফর্ম, মানে রাইটিং এর থার্ড ফর্ম রিটেন বাই, আই থাকলে মি, হয়ে গেল। এভাবে করে ফেলতে পারবো। অর্থাৎ একটা জিনিস সবই একই, শুধু যখন কন্টিনিউয়াস ভার্বের শেষে আইএনজি থাকবে তখন ওই অক্সিলারি ভার্বের পর কি হবে? বিং বসিয়ে দেবো। ঠিক আছে, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন বসাবো, বি ডবল এন, বিন। অল পারফেক্ট টেন্স, all perfect tense, all perfect tense। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্স আমরা কি চিনবো? হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এইগুলো থাকলে চিনবো। ঠিক আছে, চেনার উপায় এগুলো আছে, মানে কোন টেন্সে আছে? পারফেক্ট টেন্সে আছে। সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে কি আসবে? বিং না এসে বিন, বিন হবে। এইগুলোর পরে কি বসে যাবে? এই জিনিসটা বসে যাবে। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস হ্যাভ or has বা had বা shall have or will have, ভার্ব থাকবে। তারপরে কি হবে? ভার্বের থার্ড ফর্ম থাকে, তারপর অবজেক্ট। সেক্ষেত্রে কি হয়ে যাবে? একই নিয়ম, প্যাসিভে যখন করব অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অনুযায়ী have or has or had যাই থাকে তাই বসে গেল, তার সাবজেক্ট অনুযায়ী বসবে। ঠিক আছে, তারপরে কি বসাবো? বিন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিন। তারপর ওই ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট, সবই একই। হ্যাভেসটা হ্যাভেস বসে আছে সাবজেক্ট অনুযায়ী, বিন আসছে, ভার্বটা থার্ড ফর্ম একই থাকছে, তারপর সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? অবজেক্ট হয়ে যাচ্ছে। সব একই রুলস, শুধু সেক্ষেত্রে বিং হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং, বিইআইএনজি, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বি ডবল এন, বিন হবে। ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে বিন বসাবো, হ্যাভ বিন হয়ে যাবে, হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে, এই জিনিসগুলো হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো আছে এক্সাম্পলে, আই হ্যাভ রিটেন আ পোয়েম। আই হ্যাভ রিটেন আ পোয়েম, আমি একটি পোয়েম লিখেছি। কি হয়ে যাবে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আ পোয়েম বসে গেল। আ পোয়েম, পোয়েমের পরে তো হ্যাভ হয় না, হ্যাজ, তাহলে হ্যাজ এর পরে কি বসাবো? বিন, হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে বিন আসবে। আ পোয়েম হ্যাজ বিন, তারপর রিটেন বাই, আই থাকলে কি হয়ে যাবে? মি। তাহলে দেখো আ পোয়েম বসেছি, তারপর দেখো হ্যাভ, এখানে পোয়েমের পরে হ্যাভ হয় না তাই হ্যাজ, হ্যাজ বিন, তারপর রিটেন যা ছিল রিটেন বসে গেছে,
তারপর বাই বসালাম প্রিপোজিশন, তারপর আইটা কি হয়ে গেল, মি হয়ে গেল। কেমন এই জিনিসগুলো, জাস্ট এই যে টেন্সের এই জিনিসগুলো তোমরা একটু ফলো করো। এর পরের ভিডিওতে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি করে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি করে হয়, অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েসের ভয়েস চেঞ্জগুলো কি করা হয়, সেই সব জিনিসগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, আজকে যা শুধুমাত্র শুধু টেন্সের উপর ভয়েস চেঞ্জটা কি করে হয় সেটা বোঝালাম। জাস্ট পারমিশনগুলো ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আর তোমাদের মধ্যে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি হিট করবে। ঠিক আছে, আর যারা নতুন রয়েছে তাদের যদি ক্লাসমেট থাকে বা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে, যাতে তারা এই ফরমেশন ওয়াইজ খুব সহজে শিখে নিতে পারে। ওকে, চলি পরের ক্লাসে দেখা হবে, টাটা।